আজকাল 20 বছরের আগেই অনেকের চুল পাকতে দেখতে পাওয়া যায়। এটি কেন হয় এবং এটি কিভাবে ঠিক করা যেতে পারে? এটি ডাক্তারি ভাষায় প্রিম্যাচিওর গ্রেইং বলে থাকা হয়। বেসিক্যালি কি হয়, আমাদের হেয়ার ফলিকলের মধ্যে মেলানোসাইট বলে একটি সেল থাকে যেটি মেলানিন প্রোডাকশন করে। এই মেলানিনটি আমাদের চুলটিকে কালো করে রাখে। এবার এই মেলানোসাইট সেলটি যদি মেলানিন তৈরি করা বন্ধ করে দেয় তখন আমাদের চুল পাকতে থাকে বা চুল আমাদের সাদা হতে থাকে। এবার আমরা দেখব যে আমাদের চুল সাদা বা পেকে যায় কি কারণের জন্য কম বয়সে। সেটি বিভিন্ন ফ্যাক্টরের উপর কাজ করে, যেমন জেনেটিক্যাল কারণের জন্য। বাবা মায়ের মধ্যে যদি এই টেন্ডেন্সিটা থেকে থাকে তাহলে সন্তানদেরও এটি হয়ে যাওয়ার চান্স অনেকটাই দেখা দিতে পারে। তারপর আছে স্ট্রেস। দেখা গেছে বিভিন্ন অ্যাকিউট বা ক্রনিক স্ট্রেসের জন্য আমাদের চুল পাকতে থাকে বা চুল সাদা হতে থাকে। তাই আমরা দৈনন্দিন জীবনে স্ট্রেস একদমই নেব না। তাছাড়াও আছে হরমোনাল কিছু চেঞ্জেস। অনেক সময় দেখা যায় যে প্রেগনেন্সি বা মেনোপজের টাইমে এই চুল আমাদের পাকতে থাকে, বা হাইপার থাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজমের জন্য এই সমস্যাটা দেখা দিতে পারে। তাছাড়া বিভিন্ন হেয়ার ডাইস, যেগুলো আমরা কেমিক্যাল হেয়ার ডাইস বলে থাকি, কারণ এই কেমিক্যাল ডাইসের মধ্যে হাইড্রোজেন পেরক্সাইড থাকে যেটা আমাদের চুল সাদা করে দিতে পারে। এছাড়া বিভিন্ন মেডিকেল কন্ডিশন যেমন অ্যালবিনিজম, পার্নিসিয়াস অ্যানিমিয়া, অটো ইমিউন ডিসঅর্ডার যেমন অ্যালোপেশিয়া এরিয়েটা, ভিটিলিগো, এইসব রোগের জন্য মেলানিন ডেফিসিয়েন্সি হতে পারে, যার জন্য আমাদের চুল সাদা হয়ে যেতে পারে। এছাড়াও নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য চুল সাদা হতে পারে। তাই খাদ্য তালিকায় পরিমিত মাত্রায় আয়রন, কপার, জিঙ্ক, সেলেনিয়াম এবং ভিটামিন বি রাখতে হবে।